সালামু আলাইকুম। সততা একটি সহজ সরল মেডিকেল অ্যাডমিশন প্রকল্পে তোমাদের সবাইকে স্বাগতম। আমি হামিম ওসেক, ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের একজন ছাত্র। আজকে তোমাদের যে ক্লাসটি আমার সাথে, সেটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে। ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে ফার্স্টে কিছু কথা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের অনেক পপুলার একটা টপিক। তোমাদের প্রতি বছরই যে কোনো কোয়েশ্চেন পেপারে তুমি দেখবা প্রতি বছরেই হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন কোয়েশ্চেন গুলোতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর একটা না একটা কোয়েশ্চেন থাকেই। ঠিক আছে। শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন এর জন্য না, তুমি অন্য যে কোনো অ্যাডমিশনের জন্য দেখবা যে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলওয়েজ তোমরা হচ্ছে যে পাবা। সো সেই দিক থেকে আজকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। বাট আজকে ক্লাসটা একটু ছোট হবে বিকজ তোমরা অলরেডি বায়োলজির একটা ক্লাস করছো। তো আজকে তোমাদের আর বেশি টাইম নিব না। হ্যাঁ, ক্লাসটা শুরু করে দেই। দেখো, প্রিপোজিশনস, হোয়াট আর প্রিপোজিশনস? ঠিক আছে। বাট দ্য ডেফিনেশন অফ প্রিপোজিশন লাইজ উইদিন ইটস নেম। সেই তুমি এই নামটাকে দুইটা ভাগে ভাগ করতে পারবা, প্রি অ্যান্ড পজিশন। প্রি মিন্স আগে, না? আর পজিশন মিন্স কোনো জায়গায়, কোন একটা স্থান। হ্যাঁ, তো হচ্ছে যে প্রিপোজিশন গুলা সবসময় যে কোনো সাবজেক্ট অথবা অবজেক্ট এর আগে থাকবে। হ্যাঁ, আমি কি বললাম? যে কোনো সাবজেক্ট অথবা অবজেক্ট এদের আগে থাকবে। স্যার, এখন সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় কারা কারা থাকে? হ্যাঁ, এরা থাকে হচ্ছে যে হয় নাউন অথবা যে কোনো প্রোনাউন। ঠিক আছে, নাউন অথবা প্রোনাউন, এরা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় থাকে। তো আহ, এদের জন্য হচ্ছে যে এদের আগেই তোমরা হচ্ছে প্রিপোজিশন গুলাকে পাবা। আমাদের খুব পরিচিত প্রিপোজিশন গুলা হচ্ছে, দেখো, অ্যাট, অ্যাবাউট, অ্যাবাভ, এগেনস্ট, বাই, বিফোর, বিলো, বিনিথ, বিসাইড, বিফোর, টু, নেক্সট টু, নিয়ার, ইন, অন, পাস্ট। রাইট? এগুলো হচ্ছে আমাদের খুবই পরিচিত প্রিপোজিশন গুলা। ঠিক আছে। এখন দেখো, কিছু কিছু এই প্রিপোজিশন গুলার মধ্যে তোমরা খুবই সহজেই হচ্ছে যে কয়েকটা পরিচিত মুখ দেখতে পারবা। যারা যারা হচ্ছে যে অ্যাডভার্ব গুলোর সাথে ভালোভাবে পরিচিত, আমরা সবাই অ্যাডভার্ব গুলাকে চিনি, দিস ইজ নট প্রি স্কুল, রাইট? দেখো, খুবই আমাদের পরিচিত কয়েকটা অ্যাডভার্ব গুলো আমরা পাবো। যেমন, আমি একটু অন্য একটা ব্রাশ সিলেক্ট করি। দেখো, এই যে দেখো, এন, খুবই পরিচিত একটা অ্যাডভার্ব। অন, হুম, তারপরে হচ্ছে যে দেখো এই তোমার অ্যাবাভ, অ্যাট, হুম, হ্যাঁ, এগুলা বিফোর। ঠিক আছে, খুবই পরিচিত পরিচিত অ্যাডভার্ব গুলা। ঠিক আছে, এগুলাকে আমরা আবার দেখছি। বাট এখন আবার বলতেছি যে এগুলা হচ্ছে যে প্রিপোজিশনের মধ্যে ইনক্লুডেড। তাহলে কোশ্চেনটা এসে যায়, প্রিপোজিশন আর অ্যাডভার্বের মধ্যে আমরা তফাৎটা কোথায় পাবো? অ্যাডভার্ব, তোমরা যেটা ডেফিনেশন জানো, সেটা হচ্ছে যে অনেকটা অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, ও হচ্ছে যে শুধুমাত্র নাউন অথবা প্রোনাউন নিয়ে কাজ করে। ঠিক আছে, ও নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, পরিমাণ, এগুলা নিয়ে কাজ করতেছে। মানে এদেরকে, অ্যাডজেক্টিভ হচ্ছে এদেরকে মডিফাই করতেছে। হ্যাঁ, মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ, এদেরকে মডিফাই করতেছে, নাউন আর প্রোনাউনকে। আর বাকি যা কিছু থাকে, ভার্ব, অ্যাডজেক্টিভ, তোমার অ্যাডভার্ব, হ্যাঁ, নিজেকেও, প্রিপোজিশন বা যে কোনো জিনিস তুমি চিন্তা করো, যে কোনো ক্লজ, যে কোনো সেন্টেন্স, এদেরকেও আমার অ্যাডভার্ব মডিফাই করতেছে। ঠিক আছে। তো অ্যাডভার্ব হচ্ছে যে তোমার অল দ্য রেস্ট। ঠিক আছে, বাকি সবকিছুর জন্য। হ্যাঁ, বাকি সবকিছুর জন্য হচ্ছে যে অ্যাডভার্ব। তাহলে এদের থেকে প্রিপোজিশনটা তাই এর জন্য আলাদা, কারণ অ্যাডভার্ব গুলা নাউন আর প্রোনাউন নিয়ে কাজ করে না। সেই কারণে হচ্ছে যে নাউন আর প্রোনাউনের ধারের কাছে তুমি অ্যাডভার্বকে পাবা না। ঠিক আছে, ক্লিয়ার? নাউন আর প্রোনাউনের ধারের কাছে তুমি অ্যাডভার্বকে পাবা না। তাহলে নাউন আর প্রোনাউনের ধারের কাছে তুমি কাকে পাবা? আমি তোমাকে আগেই বলছি, প্রিপোজিশনটাকে তুমি দুই ভাগ করো, প্রি এন্ড পজিশন। কাদের আগে বসে? কাদের প্রি পজিশনে থাকে? নাউন অথবা প্রোনাউনের আগে থাকে। ঠিক আছে, প্রিপোজিশনের পরে সবসময় একটা নাউন,
প্রোনাউন অথবা এদের ইকুইভ্যালেন্ট কোনো কিছু থাকবে। হ্যাঁ, নাউন প্রোনাউন অথবা এদের ইকুইভ্যালেন্ট কোনো কিছু থাকবে। তাহলে এই দিয়ে হচ্ছে যে তুমি চিনতে পারবা যদি ইন অ্যাট যে কোনো প্রিপোজিশনের পরে ইন, হ্যাঁ, আচ্ছা আমি একটু অন্য একটা কালার ইউজ করি। দেখো, যে নর্মাল যে পরিচিত তোমাদের প্রিপোজিশন গুলা, হ্যাঁ, ইন, অ্যাট, ঠিক আছে, যেগুলো হচ্ছে যে আবার অ্যাডভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে, অন, এগুলার পরে যদি বাই এনি চান্স তুমি কোনো নাউন প্রোনাউন অথবা এর মতো কোনো কিছু পাও, যেমন হচ্ছে যে তোমার জিরান্ড, হ্যাঁ, এরকম নাউন প্রোনাউন অথবা ইকুইভ্যালেন্ট কোনো কিছু যদি পাও, সেগুলাকে, হ্যাঁ, তোমরা প্রিপোজিশন ধরে নিবা, ঠিক আছে। কিন্তু এগুলা যদি না পাও তাহলে হচ্ছে সেগুলো অ্যাডভার্ব হিসেবে থাকবে। তাহলে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ একটা ডিফারেন্স পেয়ে গেলাম প্রিপোজিশন আর অ্যাডভার্বের জন্য। যদি কখনো হচ্ছে যে প্রিপোজিশন আর অ্যাডভার্বের মধ্যে ডিস্টিংগুইশ করতে বলে, তাহলে তুমি প্রিপোজিশন বা যেই ওয়ার্ডটা দিবে তার ঠিক পরের দিকে খুঁজবা, সে পরের জিনিসটা কি নাউন নাকি প্রোনাউন, সেটা খুঁজতে হবে, ঠিক আছে। সেটা খুঁজে যদি তুমি নাউন অথবা প্রোনাউন পাও, তাহলে হচ্ছে তুমি তাকে প্রিপোজিশন হিসেবে ধরে নিবা। হ্যাঁ, এখন ছোট একটা ডিসক্লেইমার, প্রিপোজিশন খুবই হ্যাজার্ডাস একটা টেরিটরি, ঠিক আছে। প্রিপোজিশনের ধারে কাছে কেউ যায় না, খুবই ইম্পর্ট্যান্ট বাট খুবই ট্রেচারাস একটা মানে ল্যান্ডস্কেপ, ঠিক আছে প্রিপোজিশন। কেন? কারণ প্রিপোজিশনের বলতে গেলে কোনো সিলেবাস নাই, খুবই ভাস্ট। আর হচ্ছে প্রিপোজিশনের মধ্যে তোমরা পড়ে আসলে শেষ করতে পারবে না, কখনো মুখস্থ করে শেষ করতে পারবে না। বাট আই ডু নট মিন ইট অ্যাজ এ ডিসকারেজমেন্ট, ইটস এন এনকারেজমেন্ট ইন এ ওয়ে দ্যাট তোমার মতো যে কেউই প্রিপোজিশন পড়ে মুখস্থ করে শেষ করতে পারবে না। সো যতবারই প্রিপোজিশন পড়ো, যেটা তোমরা বারবারই পড়বা, প্রিপোজিশন পড়ে কখনো শেষ করতে পারবা না। হ্যাঁ, আর আজকের এই ক্লাসটা যদিও একটু ছোট, এই ক্লাসটার মধ্যে আমরা জাস্ট প্রিপোজিশন নিয়ে একটা রুডিমেন্টারি আলোচনা করব। যেই পরিচিত প্রিপোজিশন গুলো আছে সেগুলোর জাস্ট ব্যবহারগুলো আমরা জানবো। ফ্রেজাল আর গ্রুপ ভার্বের যে কথাগুলো আছে সেগুলা আমরা একদিন পরের দিনের জন্য রাখবো, কারণ সেগুলো হচ্ছে তোমাদের বেসিক্যালি তোমাদের উপর ডিপেন্ডেন্ট, সেগুলো তোমরা মুখস্থ করবা, বুঝতে পারছো। আর সেই মুখস্থ করার জন্য যতটা পরিমাণে হেল্প লাগে সেই হেল্পগুলা আমরা দিব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা শুরু করি, হ্যাঁ। পপুলার যে প্রিপোজিশন গুলা, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা কয়েকটা ব্যবহার, তাদের ব্যবহারগুলো একটু দেখে নিব, তাদের কখন কোথায় ইউজ করব সেগুলো নিয়ে। হ্যাঁ, দেখো, ফার্স্ট অফ অল আমাদের প্রিপোজিশন, যেহেতু পজিশনের কথা আছে, আমরা ফার্স্টে পজিশনের প্রিপোজিশন গুলো নিতে চাই, শুরু করবো, বুঝছো। অ্যাডভার্বের ক্ষেত্রে যেরকম তোমাদের আগে ভাগ করে দেওয়া ছিল, যদি কেউ অ্যাডভার্বের ক্লাসিফিকেশন গুলো মনে রাখো, তাহলে তোমরা পাবে অ্যাডভার্বস অফ অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ টাইম, হুম, এগুলা। কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা এরকম কোনো পাবা না। হ্যাঁ, যা পাবা সেগুলা হচ্ছে যে মানুষের বিভিন্নভাবে মন গড়া, অথবা কোনো গ্রামার বইয়ে তোমরা পাবা না। হ্যাঁ, নিজের ভাবে তৈরি করে নিতে হবে। তো আমি জাস্ট হচ্ছে যে এদের ফাংশন গুলা বোঝানোর জন্য প্রিপোজিশন গুলাকে কনভিনিয়েন্টলি কয়েকটা ভাগে বিভক্ত করছি, ঠিক আছে। তো হচ্ছে আমরা যে ফার্স্টে পজিশনে যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। দেখো, ফার্স্ট অফ অল ধরো তোমার কাছে কোনো একটা অবজেক্ট আছে, ঠিক আছে। তোমার কাছে ফার্স্টে ধরো একটা অবজেক্ট আছে, হ্যাঁ, একটা সুন্দর একটা বক্স, বক্সের উপরে তুমি কয়েকটা জিনিস রাখতে চাও, ঠিক আছে। একটা জিনিস রাখতে চাও, ধরো এটা একটা অরেঞ্জ, রাইট। আর যদি অরেঞ্জ না পছন্দ করো, তোমাদের যাদের বিড়াল পছন্দ, ধরো এটা একটা বিড়াল, ঠিক আছে, অরেঞ্জ ক্যাট। হ্যাঁ, তো বিড়ালটা যদি বক্সের উপরে বসে থাকে উপরে, দেখো তো এই মাঝখানে কি কোনো ফাঁকা আছে? কোনো ফাঁকা নাই। হ্যাঁ, তো বিড়াল আর বক্স যখন একসাথে টাচ করে থাকবে, তখন হচ্ছে যে তোমরা অন ইউজ করবা, ঠিক আছে। কোনো কিছুর উপরে যদি কোনো কিছু থাকে টাচিং, হুম, and if it's touching the object,
If both the objects are, touching each other, then you use on. Now, that's entirely different. Now, if um, if you have something that is not touching, right? Right. তো বিড়াল না। এখন আমরা কি করব? একটা হচ্ছে যে একটা পাখি দিব। ঠিক আছে? তো এটা একটা পাখি। ঠিক আছে? এর উপরে। এখন কোনো কিছু যদি তার থেকে ডিট্যাচ থাকে, আমাদের বক্সটা থেকে ডিট্যাচ থাকে, হ্যাঁ, এরকম একটা যদি ডিফারেন্স থাকে, তাহলে আমরা যেই ওয়ার্ডটা ইউজ করবো সেটা হচ্ছে যে অ্যাবাভ। ঠিক আছে? যদি কোনো ডিটাচমেন্ট থাকে, সেম জিনিস, ধরো একটা জিনিস একটা উপরে তুমি রেখে দিছিলা, ধরো হচ্ছে যে এই মগটা আমাদের এই টেবিলের উপরে আছে, the mug is the mug is on the table, the mug is on the table, but if I hold it above, see, that's what I said, if I hold it above the table, আমি টেবিলের উপরে ধরে রাখছি, তাহলে হচ্ছে আমরা কোন প্রিপোজিশন ইউজ করলাম? অ্যাবাভ। সিমিলারলি দেখো, আবার আমরা পাখির যেহেতু কথা বলতেছিলাম, একটা পাখি কি কখনো টেবিলের উপরে এভাবে ভেসে থাকবে এই মগটার মতো? না, পাখি ঘোরাফেরা করবে। ঠিক আছে? তো হচ্ছে যে যখন পাখিটা ঘোরাফেরা করবে বা কোনো কিছুর উপরে যেই অবজেক্টটা থাকবে সেটা যখন মুভিং হবে, তখন হচ্ছে যে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করব সেটা হচ্ছে যে ওভার, রাইট? দ্য মাগ ইজ মুভিং ওভার দ্য টেবল। ঠিক আছে? এখন কয়েকটা আনকনভেনশনাল প্রিপোজিশন যেগুলো আছে উপরে বোঝানোর জন্য, সেগুলো হচ্ছে যে, দেখো তোমার উপরে বোঝানোর জন্য কয়েকটা আনকনভেনশনাল যেগুলো আছে, দেখো, অন টপ অফ, it's basically the same as on, so you won't have much difference here, and the mug is on top of the table, the same thing, no difference at all. Oh, on top of গেল, on top of আর atop একেবারেই সেম, কোনো ডিফারেন্স নাই, জাস্ট হচ্ছে যে এটা একটু স্টাইলিশ। ঠিক আছে? এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। বেসিক্যালি অন টপ অফ কে শর্ট ফর্ম করলে অ্যাটপ আসে। ঠিক আছে? আর আরেকটা আছে সেটা হচ্ছে আপন। দেখো, আপনের ক্ষেত্রে আমি একটা স্টার মার্ক দিছি। কেন স্টার মার্ক দিছি? আপন কয়েকটা লিটারেরি রিমার্কের জন্য ইউজ হয়। ঠিক আছে? যেই জিনিসটা আসলে নাই কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট হিসেবে ধরা হয়, কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিসের জন্য আপন ইউজ করে। দ্য রেসপন্সিবিলিটি ইজ আপন ইউ, দ্য রেসপন্সিবিলিটি লাইজ আপন ইউ। দেখো, আপনের ক্ষেত্রে আমি কি বললাম? দিস রেসপন্সিবিলিটি, আচ্ছা, অথবা দিস ডিউটি rests upon you. This duty rests upon you. upon কেন ইউজ করছি দেখো, ডিউটি খুবই ইমপ্র্যাক্ট, এটা একটা ফিজিক্যাল জিনিস না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। ঠিক আছে? ডিউটিকে ধরা যায় না, ছোঁয়া যায় না। হ্যাঁ, ডিউটি কারোই পছন্দ না, তাই হচ্ছে ডিউটিকে ধরে পিটানো যায় না। ঠিক আছে? তো এই ডিউটি যেহেতু একটা মেটাফিজিক্যাল থিং, সেই কারণে হচ্ছে যে ডিউটির জন্য আমরা আপন ইউজ করব। আপন প্রিপোজিশনটা সবসময় এরকম তোমার মেটাফিজিক্যাল অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলোর জন্য ইউজ করা। ঠিক আছে? আপন জিনিসগুলো কখনো ফিজিক্যাল জিনিসপত্র ইউজ করে না। তুমি কখনোই বলতে পারো দ্য মগ ইজ আপন দ্য টেবল, পানিশমেন্ট ইজ আপন ইউ। ঠিক আছে? এরকম যেসব জিনিসগুলা অ্যাবস্ট্রাক্ট, ওইসব জিনিসের জন্য তোমরা আপন ইউজ করবা। ঠিক আছে? তো আপন হচ্ছে আমরা বললাম সব অ্যাবস্ট্রাক্ট জিনিসের জন্য তোমরা হচ্ছে আপন ইউজ করবা।
অ্যাবস্ট্রাক্ট জিনিস যদি কোনো থাকে সেগুলোর জন্য হচ্ছে অন ইউজ করবা। এখন দেখো, আরেকটা কথা আছে, ইন, ইনসাইড, অ্যাট, উইদিন, এই কয়েকটা ওয়ার্ড, ইন, ইনসাইড, অ্যাট, উইদিন। ঠিক আছে? এখানে তোমার এদের মধ্যে ডিফারেন্স গুলা কি কি? ইন আর ইনসাইড বেসিকলি দ্য সেম। ঠিক আছে? যদি এখানে একটা, এই সত্যতার কাপের মধ্যে যদি আমি একটা কলম রেখে দেই, এই কলমটা রেখে দেই, হুম, দ্য পেন ইজ ইনসাইড দ্য মাগ, হ্যাঁ, দ্য পেন ইজ ইন দ্য মাগ, রাইট? মধ্যে কোনো ডিফারেন্স নাই। বাট দেখো, ইন দ্য সেম ক্যানট বি সেড ফর অ্যাট, রাইট? এটা অ্যাট এর জন্য ইউজ করা যাবে না, বিকজ দের ইজ এ ডিফারেন্স বিটুইন ইন অ্যান্ড অ্যাট, অ্যান্ড দ্য ডিফারেন্স ইজ রেঞ্জ, রাইট? ইন আর অ্যাট এর মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে যে রেঞ্জ। আর দেখো, তুমি যদি একটু খেয়াল করো, ইনের নিচে একটা আন্ডারলাইন দিয়েছি আমি, অ্যাটের নিচে একটা আন্ডারলাইন দিয়েছি, আর অনের জন্য একটা আন্ডারলাইন দিয়েছি। ঠিক আছে? এদের মধ্যে কিছু ডিফারেন্স আছে, কিছু ডিফারেন্স দেখা যায়। আর সেই ডিফারেন্স গুলা হচ্ছে যে তোমার লোকেশনের উপর, লোকেশনটা কত বড় সেটার উপরে। সো আমি এভাবে জিনিসটাকে ক্যাটাগরাইজ করতে পারি: অ্যাট ইজ লেস দ্যান, অন ইজ লেস দ্যান, ইন। তো জিনিসটা যত ছোট হবে, জায়গাটা যত ছোট হবে, তত হচ্ছে যে তুমি একের দিকে গ্রাভিটেট করবা। ঠিক আছে? আর জায়গাটা যত বড় হবে তত হচ্ছে তুমি ইনের দিকে গ্রাভিটেট করবা। তো আমার জিনিসটা ধারায় হচ্ছে যে এরকম একটা লেভেল তুমি চিন্তা করতে পারো। ঠিক আছে? হ্যাঁ, জায়গাটা যত ছোট হবে তুমি হচ্ছে যে এটের দিকে গ্রাভিটেট করবা, আর জায়গাটা যত বড় হবে তুমি ইনের দিকে গ্রাভিটেট করবা। ইফ সামথিং ইজ, আই মিন, একটা যদি পয়েন্টের দিকে থাকে, ঠিক আছে, একটা পয়েন্ট, একটা পয়েন্টের উপরে যদি কোনো কিছু থাকে, অ্যাট দিস পয়েন্ট, হ্যাঁ, এই কারণে হচ্ছে যে ওই ফ্রেজটা আছে অ্যাট দিস পয়েন্ট, অন দিস পয়েন্ট কিন্তু না, ইন দিস পয়েন্ট না, হ্যাঁ, অ্যাট দিস পয়েন্ট, হ্যাঁ, কারণ হচ্ছে এই পয়েন্টের উপরেই, এই কারণে ফ্রেজটা আসছে। ঠিক আছে? তারপরে অন, তোমার সিমিলারলি হচ্ছে এটার থেকে একটু বড় জায়গার জন্য হচ্ছে যে অন ইউজ করবা। হুম, তোমাকে অন দ্য টেবল, রাইট? হ্যাঁ, এই টেবিলের উপরে মগটা আছে, বাট দিস টেবল ইজ ইন দিস রুম। দেখো, রুমটা কিন্তু আরো বড়। তারপরে তুমি এগুলা হচ্ছে যে একটু সাবজেক্টিভ, যখন হচ্ছে তোমার ইন দ্য প্রেমিসেস হয়, আবার অন দ্য প্রেমিসেস হয়। ঠিক আছে? আম, তারপর অন ক্যাম্পাস হয়, ক্যাম্পাস যদি অনেক বড় জিনিস, একটা রুমের থেকে অনেক বড়, তাই হচ্ছে যে এগুলা একটু সাবজেক্টিভ। তোমার দেখা লাগবে যে হচ্ছে আশেপাশে আমি কি নিয়ে কথা বলতেছি। তুমি যদি কান্ট্রি নিয়ে কথা বলো, তাহলে কান্ট্রিতে অবশ্যই ইন বসবে। আর যদি কখনো তুমি কান্ট্রি সেম প্যারাগ্রাফে অথবা সেম কনটেক্সটে তুমি যদি একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলো, তখন সেখানে অন বসতে পারে অথবা অ্যাট বসতে পারে। বুঝতে পারছো? তো আমরা আমাদের লোকেশন রেঞ্জ অনুযায়ী অ্যাট, অন আর ইন এগুলা ভ্যারি করে ব্যবহার করব। ঠিক আছে? একটু বুঝে ব্যবহার করব। আর আমার যদি উইদিন, যেটা উইদিন হচ্ছে যে কোনো জায়গার মধ্যে আবদ্ধ কোনো কিছু থাকলে। ঠিক আছে? আর উইদিনটাও অনেকটা তোমার আপনের মতো অ্যাবস্ট্রাক্ট জিনিসের জন্য ইউজ হয়। হ্যাঁ, আম, যেমন দেখো, তোমার এই যে ধরো, তোমার হচ্ছে যে আজকে যদি আমি তোমাকে এমন একটা সাবজেক্ট, এমন একটা টপিক পড়াই, অথবা তোমাকে ধরো আমি হায়ার ম্যাথ নিয়ে যদি এখন পড়ানো শুরু করি, তোমরা বলবা কি, যদি কি হচ্ছে যে তোমাদের মধ্যে কেউ ইংলিশে বলে তোমার যে দিস সাবজেক্ট ইজ নট উইদিন the syllabus. This subject is not within the syllabus, or this subject is not included in the syllabus. Within, সেই কারণে হচ্ছে যে যেমন একটা সাবজেক্ট, সেটা কিন্তু কোনো ফিজিক্যাল ম্যাটার না। হায়ার ম্যাথ বইটা, বই ফিজিক্যাল হতে পারে, কিন্তু সাবজেক্টটা মেটাফিজিক্যাল। ঠিক আছে? তো হচ্ছে যে উইদিনটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্রের জন্য খুব বেশি কমনলি ইউজ হয়। তুমি ইন, ইনসাইড, অ্যাট এগুলো ইউজ করাটা মানে ডিসকারেজড। হ্যাঁ, এগুলো ইউজ করবা না। এখন আসতেছি কোনো কিছুর নিচে যদি কোনো কিছু থাকে। দেখো,
নিচের জিনিসটা খুবই মোটামুটি সহজ। তোমার এই বক্সের নিচে যদি একটা বক্স থাকে, এখানেও যদি একটা বক্স থাকে, অথবা ডিটাচড হয়ে এখানেও একটা বক্স থাকে, দুইটার জন্যই আমরা আন্ডার ইউজ করব। বুঝতে পারছো? দুইটার জন্যই আমরা আন্ডার ইউজ করব। আন্ডারের ক্ষেত্রে হচ্ছে যে এত ধরা বাঁধা কোনো কিছু নিয়ম নাই। ঠিক আছে? আন্ডার আমরা যে কোনো জিনিসের জন্য ইউজ করব। বাট বিলো, বিলো হচ্ছে যে একটু ডিফারেন্ট। বিলো বলতে গেলে তোমার খুবই ডিটাচড কোনো জিনিসের জন্য, অথবা খুবই আহ ওই যে সেম অ্যাবস্ট্রাক্ট জিনিসের জন্য হচ্ছে যে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? বিলো হচ্ছে যে সেম আমরা অ্যাবস্ট্রাক্ট জিনিসের জন্য ইউজ করতে পারি। যেমন ধরো, তোমার যদি কোনো প্যারাগ্রাফ তোমরা কখনো লিখে থাকো, আর প্যারাগ্রাফের পরে তুমি যদি কোনো কখনো লিস্টিং দিতে নাও, ঠিক আছে, ধরো হচ্ছে দ্য রিজনস for which floods occur in Bangladesh are listed. Complete the, no, complete the sentence. Are listed কি হবে? Under, beneath, underneath, নাকি below? হ্যাঁ, কারণ এটা আমরা সবাই জানে। আমরা যখন হচ্ছে যে এটা নিজেরাই যখন লিখি, তখন হচ্ছে যে আমাদের সাবকনসিয়াসলি আমরা হচ্ছে সেখানে বিলো বসায় দেই। এখানে নিয়ে হচ্ছে যে আমরা কোনো চিন্তা ভাবনা করি না। কোনো কিছু লিস্টিং করা হলে, প্যারাগ্রাফের নিচে কোনো কিছু রিটেন, কোনো কিছুর নিচে যখন কোনো কিছু বোঝায়, তখন হচ্ছে বিলো। অথবা তোমরা এই যে, এটা হচ্ছে শুধুমাত্র লিটারেচারের জন্য, ঠিক আছে। আবার হচ্ছে যে তোমার কোনো ফ্লোরে, মানে অনেক নিচে যদি কখনো কোনো কিছু বোঝায়, এক্সেস নিচে, ধরো হচ্ছে যে এই বক্সটা যে ফ্লোরে আছে, হ্যাঁ, এই ফ্লোরটার নিচে ধরো এই বক্সটা হচ্ছে যে একতলায় আছে, বা হ্যাঁ, বা হচ্ছে দোতলায় আছে, তো হচ্ছে যে ফার্স্ট ফ্লোরে আছে, ফার্স্ট ফ্লোরে আছে, 1F দিয়ে করে না, 1F দিয়ে ফার্স্ট ফ্লোরে আছে। তো হচ্ছে যে আমার গ্রাউন্ড ফ্লোরে একটা তোমার বল আছে। তো হচ্ছে আমি কি বলবো, the ball is below this floor, হ্যাঁ, is one floor below this one। তো হচ্ছে যে খুবই ডিটাচ হলে তখন হচ্ছে যে আমরা বিলো ইউজ করব। ঠিক আছে? আর হচ্ছে যে আমরা রিটেন কোনো কিছুর জন্য বিলো ইউজ করব। এই দুইটা জিনিস একটু ক্লিয়ার থাকো। আন্ডার আমরা যে কোনো কোনো কিছুর জন্য ইউজ করতে পারবো, ইউজুয়ালি এটার জন্য কোনো কিছু অ্যাটাচড অথবা ডিটাচড থাকার কোনো ক্রাইটেরিয়া নেই। বিলো আমরা ইউজ করব সেই সব জিনিসের জন্য যেগুলো হচ্ছে যে আবার অ্যাবস্ট্রাক্ট, অথবা তোমার খুবই বেশি ডিটাচড। ঠিক আছে? অনেক ডিটাচড। ঠিক আছে? দূরত্বটা খুব বেশি। যেমন হচ্ছে যে ধরো তোমার বিলো দ্য বিলো দ্য সার্ফেস অফ দ্য ওয়াটার, ঠিক আছে, আন্ডার দ্য সার্ফেস অফ দ্য ওয়াটার না। ঠিক আছে? এরকম বিলো দ্য সার্ফেস অফ দ্য ওয়াটার, হ্যাঁ, তারপরে বিলো দ্য ওজোন লেয়ার, হ্যাঁ, এইসব জিনিসগুলোর জন্য। খুবই বড় কোনো জিনিস নিয়ে কথা বললে, হ্যাঁ, আর হচ্ছে যে খুবই ডিটাচড, যদি খুব বেশি ডিস্টেন্স হয়, তাহলে হচ্ছে সেই সব জিনিসের জন্য আমরা বিলো ইউজ করি। ঠিক আছে? আহ তারপরে হচ্ছে ধরো অ্যাবস্ট্রাক্ট জিনিসের জন্য, যেমন হচ্ছে আবার একটা তোমাকে এক্সাম্পল দেই, হচ্ছে আহ বিলো দ্য সেফটি মার্জিন। হুম, বিলো দ্য সেফটি মার্জিন। ঠিক আছে? আবার সেম জিনিসের জন্য আমি তোমাকে বললাম এই যে তোমার কথাটা সেফটি মার্জিন। ঠিক আছে? সেফটি মার্জিনের নিচে হলে বিলো ইউজ হবে, তাহলে উপরে হলে কি হবে? ধরো হচ্ছে যে এই কথাটা সেফটি মার্জিন, সেফটি মার্জিন, হ্যাঁ, সেফটি মার্জিনের উপরে যদি কোনো কিছু হয়, তাহলে হচ্ছে যে আমার কি হবে? নিচে হলে তো বললাম আমি বিলো হবে, সেফটি মার্জিনের নিচে হলে বিলো ইউজ করব। ঠিক আছে? বিলো ইউজ করব। কিন্তু উপরে হলে আমরা কি ইউজ করব? আমি বললাম সেফটি মার্জিন কি ধরা যায়, ছোঁয়া যায়? ঠিক আছে? আর বলছিলাম যে হচ্ছে যে আপন কোনো কিছু অ্যাবস্ট্রাক্টের জন্য, কিন্তু এটা আমার just মনে পড়লো সেফটি মার্জিনের জন্য, তোমার যদি উপরে হয়, কারণ সেফটি মার্জিন একটা লেভেল, বুঝছো? হ্যাঁ, এখন লেভেলের উপরে যেহেতু আছে, লেভেলের সাথে কিন্তু টাচ করা নাই, লেভেলের উপরে যেহেতু আছে, মানে অ্যাবভ হবে, বুঝছো? তো এরকম কোন তোমার রেঞ্জ যদি বোঝানো হয় যে হচ্ছে যে একটা
ভ্যালু, ভ্যালু এর উপরে না নিচে। ভ্যালু এর কখনো অন দ্য ভ্যালু হয় না, অন যদি বলে তাহলে ঠিক ভ্যালু এর উপরে। ঠিক আছে, মানে ভ্যালু এর জায়গায় এইখানে যদি থাকে তাহলে হচ্ছে অন, অন দ্য সেফটি মার্জিন। হ্যাঁ, আর যদি ভ্যালুটার উপরে হয় তাহলে অবশ্যই অ্যাবাভ ইউজ করবা। ঠিক আছে, আর ভ্যালুটার যদি নিচে হয় তুমি বিলো ইউজ করবা। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস যেটা আমি একটু স্কিপ করে গেছি, এটা হচ্ছে বিয়ন্ড। কোনো কিছুর স্কোপের, কোনো কিছু একটা লিমিটের বাইরে যদি থাকে তাহলে হচ্ছে তোমরা বিয়ন্ড ইউজ করবা। হ্যাঁ, এই গেল। আচ্ছা, আবার পজিশনের দিক থেকে আরেকটা নতুন ডিমেনশন যেটা, সেটা হচ্ছে টু, টুয়ার্ডস, ইনটু, থ্রু, অ্যাক্রস, ফ্রম, আউট অফ, ডাউন। ঠিক আছে, আর হচ্ছে যে আপ। এই কয়েকটা জিনিস। ঠিক আছে, দেখো, ধরো এই একটা, একটা এই হচ্ছে যে আমাদের রুম, যেই রুমটাতে আমি বসে আছি। ঠিক আছে, আহ, ড্রয়িংটা খুবই বাজে। আহ, খুবই বাজে একটা রুম, বুঝছো? আমরা ডাক্তার তো, ডাক্তাররা তো হচ্ছে যে রুম ডিজাইন করে না, তাই হচ্ছে এটা বাজে তো। তোমার একটু অ্যাকসেপ্ট করা লাগবে। ঠিক আছে, যদি ইঞ্জিনিয়ারিং এ পড়তাম তাহলে হয়তো বা রুমটা ডিজাইনটা অনেক ভালো হতো। সব কোনো কিছু পর্যন্ত যদি থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে টু ইউজ করবা। হ্যাঁ, আর কোনো কিছু, মানে এখান থেকে, এই যে কোনো কিছু মানে জাস্ট লিমিট পর্যন্ত, দেখো এই রুমটার লিমিট পর্যন্ত আসছে তাহলে হচ্ছে টু ইউজ করবা। এই রুমটার জাস্ট লিমিট থেকে বের, বাইরে বের হয়েছে তখন হচ্ছে যে ফ্রম ইউজ করবা। তো টু আর ফ্রম এই দুই দিক থেকে হচ্ছে অ্যানালগাস। ঠিক আছে, হ্যাঁ, আর যদি অনেক দূর থেকে তুমি এই রুমটার দিকে তাক করো তাহলে হচ্ছে যে টুয়ার্ডস হবে। ঠিক আছে, ডিটাচড। ঠিক আছে, টুয়ার্ডস এর অ্যানালগাস কোনো কিছু নাই। ঠিক আছে, তো টুয়ার্ডস হচ্ছে যে একটু নিজের জন্য ইউনিক। ঠিক আছে, স্পেশাল। ইনটু আর আউট অফ, এই দুটা হচ্ছে যে তুমি যখন বাহির থেকে কোনো কিছুর ভিতরে চলে যাবা, ভিতরে গিয়ে এখানে থেমে যাবা, এখানেই থামলা। আউট অফ, এই যে তোমার ভিতর থেকে বাহিরে বের হয়ে গেছো। ঠিক আছে, আর এর এক ধাপ উঁচাই হচ্ছে যে টু আর ইনটু আর আউট অফ শেষ, এর এর এক ধাপ উঁচাই হচ্ছে যে তোমার থ্রু। থ্রু কি, বাহির থেকে ভিতরে গেছো আবার বাহিরে চলে আসছো, এটা হচ্ছে যে থ্রু। অ্যাক্রস, অ্যাক্রস হচ্ছে যে তুমি এই কাজটার মধ্যে যখন হচ্ছে যে আরেকটু বেশি থ্রি ডিমেনশনালিটি নিবা। যেমন হচ্ছে যে তুমি কখনো একটা নদী কখনো পার হইতে গেলে, আচ্ছা, ধরো হচ্ছে যে আমি একটা নদী আঁকবো। ঠিক আছে, দাঁড়াও, দেখো, যদি কখনো এটা একটা নদী হয়, ঠিক আছে, এই নদীর ভিতর দিয়ে, এই নদীর তুমি এই পাশে আছো, নদীর এই পাশে তুমি আছো। ঠিক আছে, তুমি যদি খুব সুপার হিউম্যান লেভেলের হও, তুমি নদীর এই পাশ থেকে লাফ দিয়ে এই পাশে আসতে পারবা। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তোমার নর্মাল মানুষ হলে তুমি হচ্ছে নদীটা ক্রস করে আসতে হবে। হিন্টটা পেয়ে গেছো, নদীটা তোমার ক্রস করতে হবে। তাই তুমি কখনো নদী যদি পার হও, রাস্তা পার হও, ঠিক আছে, কোনো কিছুর উপর দিয়ে যদি যাও, ভেতর দিয়ে না। ঠিক আছে, কোনো কিছুর উপর দিয়ে যদি যাও, ঠিক আছে, উপর দিয়ে জিনিসটাকে ক্রস করে চলে গেছো, এই পার থেকে ওই পারে চলে গেছো, বাহির থেকে, হ্যাঁ, এটার লিমিটের বাহির থেকে, দেখো এটা সীমানার বাহির থেকে, এটা সীমানার বাহির থেকে তুমি এটার উপরে আসছো, তারপরে আবার সীমানার বাহিরে চলে গেছো, তখন তুমি যে প্রিপোজিশনটা ইউজ করবে সেটা হচ্ছে অ্যাক্রস। ঠিক আছে, এই যে ধরো এই যে এই লোকটা যদি জাম্প দিত, সে যদি হচ্ছে সুপার হিউম্যান লেভেলের, তার হচ্ছে লেভেল থাকতো, তাহলে হচ্ছে সে জাম্প কি করবে, অ্যাক্রস দ্য রিভার না, উপর দিয়ে যেহেতু চলে গেছে, জাম্প ওভার দ্য রিভার। বললাম কি, ওভার, কেন আমরা ইউজ করছিলাম ওই যে ওভার, যদি মুভিং হয়,
ঠিক আছে, মুভিং হয়, মুভিং যদি হয় তাহলে হচ্ছে আমরা ওভার ইউজ করব। ঠিক আছে, আর যদি এটার উপরে দিয়ে কোনো কিছু চলে যায় এই পার থেকে ও পার, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা ইউজ করব এই যে অ্যাক্রস, অ্যাক্রস। ঠিক আছে, তো এগুলো চলে গেল থ্রু অ্যাক্রস, আমরা শেষ করলাম। ঠিক আছে, আর আপ এন্ড ডাউনের হিসাবটা তো খুবই সিম্পল। তুমি ধরো হচ্ছে যে এটা একটা স্টেয়ার্স, খুবই বাজে স্টেয়ার। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু ক্লাইম্ব আপ দ্য স্টেয়ার্স অ্যান্ড ক্লাইম্ব ডাউন দ্য স্টেয়ার্স। ঠিক আছে, যে এই যে হচ্ছে আপ আর এই হচ্ছে যে ডাউন। ঠিক আছে, আর যদি এরকম স্টেয়ার্স কখনো নিজের লাইফে দেখো, and I'm serious about it, don't climb them. এই স্টেয়ারের আমার দেখা দিয়ে এটা মনে হইতেছে এটার উপর দিয়ে তোমরা চড়তে গেলে কয়েকজনের পা ভাঙবে। ঠিক আছে, তো সামনে পরীক্ষা, কারোর পা ভাঙো না। হ্যাঁ, জাস্ট এটা হচ্ছে যে আমি এমনিতেই দিয়েছি। ঠিক আছে, আমার আমার স্টেয়ার্সটা বাজে। তোমাদের বাসার স্টেয়ার্স ভালো হওয়ার কথা, বাসার স্টেয়ার্স ইউজ করো যে। ঠিক আছে, সেফটি ফার্স্ট। ওকে, আচ্ছা, নেক্সট। তোমার যদি কোনো কিছুর সাথে কোনো কিছু থাকে, মানে আশেপাশে খুবই ক্লোজ প্রক্সিমিটিতে কোনো কিছু থাকে, সেগুলো নিয়ে হচ্ছে যে আমরা কথা বলতেছি। দেখো, এখন আমি আজকে আবার, তো আমাদের ওই যে ফেভারিট বিড়ালটাকে নিয়ে আসি, কমলা কালার বিড়াল। So, হুম, আহ, আচ্ছা, এই যে কমলা কালার বিড়াল, বিড়ালটা একটু অসুস্থ মনে হচ্ছে। আচ্ছা, এই যে এটা সুন্দর হয়েছে। এ হচ্ছে যে আমাদের বিড়াল। ঠিক আছে, আমাদের বিড়ালটাকে দিয়ে হচ্ছে যে আমরা আজকের কাজগুলো করব। দেখো তো, দেখো কি কি আছে। এই যে এখানে দেখো কি আছে। তুমি যদি বিড়ালটা যদি একটা লাইনে দাঁড়ায় থাকে, ঠিক আছে, এই লাইনটা এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে, বিড়ালটা দাঁড়ায় আছে এখানে। তুমি যদি বিড়ালটার সামনে থাকো, হ্যাঁ, ধরা হচ্ছে যে এই হচ্ছে যে তুমি যদি বিড়ালটার সামনে থাকো, তাহলে হচ্ছে যে তুমি ইউ আর বিফোর দ্য ক্যাট। আচ্ছা দাঁড়াও, আমরা যদি লাইনটা এই পাশে দিই তাহলেই তো হয়। এই যে তুমি যদি বিড়ালটার সামনে এখানে দাঁড়ায় থাকো, ঠিক আছে, দেন ইউ স্ট্যান্ডিং বিফোর দ্য ক্যাট, বিড়ালটার সামনে দাঁড়ায় আছো তাই বিফোর। ঠিক আছে, আর যদি বিড়াল, দেখো এটা তোমার বাংলার সাথে ওই যে সময়ের সাথেও ম্যাচ করে। তুমি কোনো কিছুর আগে থাকলে তখন হচ্ছে তুমি ওই জিনিসটা, হ্যাঁ, সো ইউ আর বিফোর দ্যাট অবজেক্ট, ইউ আর বিফোর দ্যাট অবজেক্ট। তুমি যদি কোনো কিছুর আগে থাকো, সময়ে যেরকম আমরা বলি কোনো কিছুর পরে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে তুমি যদি কোনো কিছুর পরে থাকো, মানে কি, পরে দাঁড়ায় আছো, ঠিক আছে, ওর পরে তুমি লাইনে, তাহলে হচ্ছে তুমি আফটার ইউজ করবা। ঠিক আছে, তো পরে থাকলে আফটার, হ্যাঁ, আগে থাকলে বিফোর। আর যদি ওর পাশে তুমি দাঁড়ায় থাকো, ঠিক আছে, ওর পাশে আর কি, ওই যে ও এখানে দাঁড়ায় আছে, তুমি ওর লাইনে ওর পাশে, ঠিক আছে, ওর দাঁড়ায় আছে পাশে, ওই পাশে। ঠিক আছে, এই হচ্ছে তোমার বিফোর, এটা হচ্ছে যে আফটার, আর এই হচ্ছে যে তোমার নেক্সট টু। হ্যাঁ, তুমি যদি ওর পাশেই দাঁড়ায় থাকো, হ্যাঁ, এই যে ধরো আমার পাশে আছো, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে হচ্ছে যে নেক্সট টু। ঠিক আছে, আর যদি একটু দূরে থাকে, ঠিক আছে, ধরো হচ্ছে এই মগটা যেমন আমার থেকে একটু দূরে আছে, ইটস নিয়ার টু মি, ঠিক আছে, হালকা একটু দূরে, বেশি দূরে না। ঠিক আছে, তো বিফোর গেল, আফটার গেল, এই যে নেক্সট টু আমরা পাইলাম, নিয়ার টু পাইলাম। ঠিক আছে, নেক্সট টু আর বিসাইড সেম থিং। ঠিক আছে, বাই সেম। ঠিক আছে, বিসাইড, বাই, সেম। তুমি পাশে আছো, জাস্ট পাশে। ঠিক আছে, এগেনস্ট, এগেনস্ট। ঠিক আছে, এগেনস্ট
কথাটার আমরা জাস্ট জেনারেল মিনিং কি জানি, কোনো কিছুর বিপক্ষে, ঠিক আছে, কোনো কিছুর বিপক্ষে ভার্সেস, ঠিক আছে। তো হচ্ছে যে তুমি যদি কোনো কিছুর বিপক্ষে থাকো, ধরো হচ্ছে যে তুমি একজনের সাথে মারামারি লাগছো, ঠিক আছে, তাহলে হচ্ছে যে তুমি কি ওর সাথে কি তোমার কখনো কন্ট্যাক্ট হবে কি হবে না? ধরো মানে সিরিয়াস মারামারি লাগছো, তোমরা দুজনে একজন একজনের, তোমার কথাবার্তার কোনো মিল নাই, তোমাদের ওপিনিয়নের কোনো মিল নাই, সেই কারণে হচ্ছে তোমাদের ওপিনিয়ন একটা ক্ল্যাশ লাগছে, তাহলে হচ্ছে তোমরা মারামারি লাগছো। তো মারামারি, আহ ধরো হচ্ছে যে বিড়ালটা, এই বিড়ালটা আরেকটা কালো বিড়ালের সাথে মারামারি লাগছে, সো দ্য অরেঞ্জ ক্যাট ইজ ফাইটিং এগেইনস্ট দ্য ব্ল্যাক ক্যাট। তাহলে এগেইনস্ট যদি হয় কোনো কিছুর সাথে, তাহলে ইউজুয়ালি তাদের কন্ট্যাক্ট হবে। তো তোমার তো একটা বললাম যে হচ্ছে যে তাদের মধ্যে যদি প্রতিপক্ষ থাকে, তাদের মধ্যে যদি বিরোধ থাকে, কোনো ধরনের কনফ্লিক্ট থাকে, তাহলে হচ্ছে এগেইনস্ট ইউজ করবা। বাট সিমিলারলি তোমার ধরো এই যে কলমটা মগের সাথে, হ্যাঁ, মগের গায়ে ঘেঁষে এভাবে দাঁড়ায় লেগে আছে, ঠিক আছে, হেলান দিয়ে আছে, কন্ট্যাক্টে আছে, তাহলে এখানে কিন্তু তুমি বাই, তারপরে নেক্সট টু, এগুলা ইউজ করতে পারবা না, ঠিক আছে। এ দেখো, এই যে নেক্সট টু, নিয়ার টু, বিসাইড, বাই, এই যেই তোমার আমার এই প্রিপোজিশন গুলো আছে, এগুলো তোমরা ইউজ করতে পারবে না। কেন? বিকজ এই প্রিপোজিশন গুলো যখন আমরা ইউজ করি, তখন হচ্ছে যে আমরা কখনোই তোমার তাদের কন্ট্যাক্ট বুঝাই না। তো তারা তাদের সাথে কন্ট্যাক্টে নাই, হ্যাঁ, একটু দূরত্বে আছে। এগেইনস্ট যখন ইউজ করব, তখন হচ্ছে যে তাদের সাথে কন্ট্যাক্টে লেগে আছে। যেমন হচ্ছে যে এই কলমটা যখন হচ্ছে যে মগটার গায়ে হেলান দিয়ে আছে, তখন হচ্ছে যে আমরা বলবো দিস পেন ইজ লিনিং এগেনস্ট দ্য মাগ, ঠিক আছে। লিনিং বাই না, লিনিং বিসাইড না, লিনিং নেক্সট টু না, লিনিং এগেনস্ট। যদি কন্ট্যাক্টে থাকে তাহলে হচ্ছে এগেনস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে উইথ, কোনো কিছুর সাথে থাকা। হুম, এই মগটার সাথে হচ্ছে যে তোমাকে এটা বান্ডেল করে আমরা গিফট দিব, ঠিক আছে, ধরো, হ্যাঁ, এই মগটার সাথে হচ্ছে গিফট দেওয়া হলো এই কলমটা, তাহলে হচ্ছে যে উইথ, ঠিক আছে, একসাথে যদি থাকে, ঠিক আছে। পাস্ট, পাস্ট হচ্ছে যে তুমি কোনো কিছুর পাশ দিয়ে চলে গেছো। যেমন হচ্ছে যে আমি সাধারণত বিড়ালদের পাশ থেকে চলে যাই, আমি বিড়ালদের পছন্দ করি না, বুঝছো, কিছু কিছু কারণে। এক হচ্ছে যে অ্যালার্জি, আর হচ্ছে দুই, আহ কিছু কিছু বিড়ালদের গা অনেক নোংরা থাকে, বুঝছো। যাদের আবার বাসায় বিড়াল পালে যারা, তাদের আবার আমি পছন্দ করি, ঠিক আছে, ওইসব বিড়াল আবার ধরতে ভালো লাগে। কিন্তু হচ্ছে স্ট্রে ক্যাট গুলা হচ্ছে কেমন জানি, আহ তো হচ্ছে যে আমি এর পাশ দিয়ে চলে যাই, সো আই ওয়াক ফাস্ট, ঠিক আছে, ওয়াক ফাস্ট এনি ক্যাট আই সি ইন দ্য রোড, ঠিক আছে, ওয়াক ফাস্ট, হ্যাঁ, পাশ দিয়ে চলে যাওয়া, হ্যাঁ, পাশ কাটিয়ে চলে যাওয়া, এরকম, ফাস্ট। হ্যাঁ, আউট হচ্ছে যে তোমার আম, কোনো কিছুর বাইরে চলে যাওয়া, ঠিক আছে। ধরো ভেতর থেকে বাইরে চলে যাওয়া, তোমার হচ্ছে যে একটা, এই দেখো, একটা যদি দরজা থাকে, ধরো এই যে একটা দরজা, হ্যাঁ, তো তুমি দরজা দিয়ে বের হয়ে চলে গেলা, হ্যাঁ, বা হচ্ছে একটা জানলা দিয়ে একটা পাখি বের হয়ে চলে গেল, তাহলে কি হবে? হ্যাঁ, ওয়াক আউট দ্য ডোর অ্যান্ড দ্য বার্ড ফ্লিউ আউট দ্য উইন্ডো, ঠিক আছে। কোনো কিছুর ভিতরে হয়ে বাইরে চলে যাওয়া, ঠিক আছে, কোনো কিছুর ভিতর দিয়ে বাইরে চলে যাওয়া। ধরো এটা কিন্তু আবার থ্রু এর সাথে মিলে না, হ্যাঁ, থ্রু দ্য উইন্ডো হয়, হয় না যে তেমন না, ঠিক আছে, থ্রু দ্য উইন্ডো হয়, হ্যাঁ, ওয়াক আউট থ্রু দ্য ডোর হয়, ঠিক আছে। কিন্তু ওই যে সেম, তুমি যদি স্পেসিফিকলি কোনো কিছুর বাইরে চলে যাও, ঠিক আছে, একটা জায়গা থেকে কোনো কিছু হয়ে বাইরে চলে যাও, তাহলে হচ্ছে যে আউট প্রিপোজিশনটা ইউজ করবা, ঠিক আছে। আর এই যে আমি তোমাকে যখন বললাম যে হচ্ছে যে আমি বিড়ালের পাশ দিয়ে চলে যাই, ঠিক আছে, কিন্তু আহ তুমিও যদি আমার সাথে, আমার আমার সাথে সাথে আমি যেই লাইন দিয়ে হয়ে গেছি, আমি যেই কোর্সটা ফলো করে গেছি, সেই কোর্সটা যদি তুমি ফলো করে, হ্যাঁ, আমার সাথে যাও, তাহলে ইউ উইল বি ওয়াকিং অ্যালং the same road as I did, right?
সো কোনো রাস্তা যদি কখনো ফলো করো, কোনো একটা ট্র্যাক, একটা রাস্তা, হ্যাঁ, ট্র্যাক, কোনো রোড, হ্যাঁ, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে যে তুমি এই অ্যালং ইউজ করবা, বুঝতে পারছো? হ্যাঁ, ট্র্যাক, রোড, এরকম কোনো কিছু যারা থাকে, কোনো পাথ থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে তোমরা অ্যালং ইউজ করবা, যে এই পাথটা ধরে তুমি হেঁটে চলে যাচ্ছ, এই পাথটা ফলো করে তুমি যাচ্ছ, ঠিক আছে? আর ঠান্ডা লাগছে, বুঝছো? আর তোমার যদি এই যে বিড়ালটা, ঠিক আছে, এই বিড়ালের চারপাশে যদি তুমি ঘুরতে থাকো, ঠিক আছে, তাহলে হচ্ছে যে অ্যারাউন্ড ইউজ করবা, ঠিক আছে? বিড়ালের চারপাশে ঘুরতে থাকলে তাহলে হচ্ছে তুমি অ্যারাউন্ড ইউজ করবা। হ্যাঁ, আর অ্যারাউন্ড আর অ্যাবাউট অলমোস্ট দ্য সেম, ঠিক আছে? কিন্তু অ্যাবাউটটা হচ্ছে যে কোনো কিছু ওই যে সেম অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্রের জন্য খুব বেশি ইউজ হয়, ঠিক আছে? আর তোমার নর্মাল যেখানে যেখানে তুমি অ্যাবাউট ইউজ করবা সেখানে সেখানে তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে? কোনো প্রবলেম নাই, এটা জায়গা নিচ্ছে না। অ্যাবস্ট্রাক্ট জিনিসের জন্য ইউজ করতে পারবা। আর হচ্ছে যে যেই সব জায়গায় অ্যারাউন্ড ইউজ করো ওই সব জায়গায় হচ্ছে তুমি অ্যাবাউট ইউজ করতে পারবা, কোনো কিছু সমস্যা নাই। যেমন হচ্ছে তুমি ধরো দ্য আর্থ মুভস around the sun, right? um you can exchange around for about as well. So the earth moves about the sun, ঠিক আছে? তো হচ্ছে তুমি সেভাবে ইউজ করতে পারবা। অপোজিট, অপোজিট, ধরো হচ্ছে যে কোনো কিছুর উল্টা পাশে কোনো কিছু থাকলে, অপোজিট মানে কি উল্টা, তো কোনো কিছুর উল্টা পাশে যদি একটা জিনিস থাকে তখন হচ্ছে যে অপোজিট ইউজ করবা। ধরো হচ্ছে তোমরা যখন কখনো নিজের বাসার লোকেশন দাও, তখন হচ্ছে যে দেখবা যে তুমি খুবই নর্মালি হচ্ছে যে এই ওয়ার্ডটা ইউজ করো, যে হচ্ছে যে অপোজিট দ্যাট বিল্ডিং, অপোজিট ইউনো দ্যাট স্কুল, হ্যাঁ, এরকম। ধরো তোমার বাসাটা খুবই সাদামাটা, তোমার বাসাটা হচ্ছে দূর থেকে কেউ চিনবে না, কিন্তু দূর থেকে এরকম টিয়া কালার সবুজ একটা বাসা, মানে হাইলাইটার কালার একটা বাসা, মানে 1 কিলোমিটার দূর থেকে, 2 কিলোমিটার দূর থেকে হচ্ছে যে মানুষ দেখতে পারবে, ঠিক আছে? তো হচ্ছে তুমি এই বাসাটাকে লোকেশন হিসেবে ইউজ করলা, যে হচ্ছে যে মাই হোম ইজ অপোজিট দ্য হাইলাইটার কালার বিল্ডিং, রাইট, দ্য হাইলাইটার কালার বিল্ডিং। সো তুমি এভাবে হচ্ছে ইউজ করতেছো যে তোমার এই উদ্ভট কালারের বিল্ডিংটা জাস্ট উল্টা পাশে তোমার বাসাটা, ঠিক আছে? তুমি সেভাবে ইউজ করতেছো। আচ্ছা, ঠিক আছে, অপোজিটও গেল। তোমার যদি মনে থাকে, তোমার কিছুক্ষণ আগে আমরা কয়েকটা ওয়ার্ড মিস করছি, ঠিক আছে? দেখো এখানে আমি একটু ইচ্ছা করে রেখে গেছি, এগুলা শেষ করার পর তুমি একটু দেখো, যেখানে অন আছে সেখানে অফ আমার থাকারই কথা, ঠিক আছে? কোনো জিনিস একটা বক্সের উপরে আছে, একটা জিনিসের উপরে আছে অন, হ্যাঁ, এটা যদি উঠায় নেই, অন থেকে উঠায় নেই, তাহলে হচ্ছে যে তুমি জাস্ট চিন্তা করো তো কি ওয়ার্ডটা ইউজ করবা। দিস ওয়াজ অন, দিস ইজ অফ, ঠিক আছে? দিস ওয়াজ অন, দিস ইজ অফ। সো অন কোনো কিছু থেকে কোনো কিছু, মানে কোনো কিছুর উপরে থাকলে সেখান থেকে যদি সরে ওঠার উপর থেকে উঠে চলে যায় তাহলে হচ্ছে তুমি অফ ইউজ করবা। তো হচ্ছে যে অন থেকে, এটা অন থেকে অফ এর ট্রানজিশন, ঠিক আছে? আর অ্যাওয়ে হচ্ছে যে এখান থেকে চলেই যাওয়া, ঠিক আছে? অফ অ্যান্ড অ্যাওয়ে, দ্য মাগ was lifted off and then it was thrown away, ঠিক আছে? উঠায় ছুঁড়ে ফেলে দিলাম, ঠিক আছে? লিফটেড অফ এন্ড থ্রোন অ্যাওয়ে, ঠিক আছে? তো এখান থেকে খুব দূরে সরে গেলে তখন হচ্ছে যে অ্যাওয়ে ইউজ করবা, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে প্রিপোজিশন দ্যাট ইন্ডিকেট টাইম। এই যে দেখো, ফার্স্ট অফ অল আমাদের এখানে কি আছে, এই যে অ্যাট, অন, ইন,
অ্যাট অন ইন, এই যে আগে আমরা কিছুক্ষণ আগে বললাম যে হচ্ছে যে এদের মধ্যে একটা আর কি আছে, অ্যাট সবার ছোট, অন মেজো, এবং ইন সবার বড়। তো হচ্ছে তুমি প্লেসমেন্টের জন্য, লোকেশনের জন্য যেই তোমার হায়ারার্কিটা ইউজ করছো, এখানে সেম হায়ারার্কিটা ইউজ করবা। তাহলে সবচেয়ে ছোট সময়ের জন্য অ্যাট, সবচেয়ে ছোট, আর মাঝারি কোনো সময়ের জন্য অন, আর সবচেয়ে বড় সময়গুলোর জন্য হচ্ছে ইন। অ্যাট বলতে তুমি এখানে এই যে ধরো কোনো সেকেন্ডস, মিনিটস, ঠিক আছে, সেকেন্ডস, মিনিটস, ঠিক আছে, আওয়ার্স, ঠিক আছে, এগুলোর জন্য ইউজ করতে পারবা, ঠিক আছে। অন যেগুলো যেসব জায়গায় ইউজ করবা, অন হচ্ছে যে তুমি দিনগুলোর জন্য ইউজ করবা, ঠিক আছে। 25 তারিখ, হ্যাঁ, 25, অন দ্য 25th of December, রাইট, এরকম, অন দ্য 25th of December, অন 25th of December, এরকম। অথবা কোনো উইকের জন্য, ঠিক আছে, হ্যাঁ, উইক, ঠিক আছে। তো হচ্ছে অনের জন্য কি কি থাকতেছে, ডেইজ, উইকস, ঠিক আছে, উইকস, ইভেন, হ্যাঁ, ডেইজ, উইকস, হ্যাঁ, ফোর্ট নাইটস, এইগুলা, ঠিক আছে। আর ইনের জন্য থাকছে এর চেয়ে বড় যা যা কিছু আছে, মান্থস, মান্থস, দেন ধরো হচ্ছে যে ইয়ার্স, সিজনস, ঠিক আছে, সিজনস, সেঞ্চুরিজ, ঠিক আছে, সেঞ্চুরিজ, ডেকেডস, যে কোনো কিছু অনেক বড় হচ্ছে, ঠিক আছে, যত বড় জিনিস থাকবে সেগুলো হচ্ছে যে তোমরা ইন বসায় দেবা, কোনো প্রবলেম নাই। তো হচ্ছে যে এই আমার গেল, ঠিক আছে, ইন সবচেয়ে বড়, হ্যাঁ, অ্যাট সবচেয়ে ছোট, আর মাঝখানে দিয়ে হচ্ছে যে অন। বাই আর বিফোর, তোমার বাই হচ্ছে যে তোমার কোনো একটা মানে গ্রস একটা টাইমের জন্য, ঠিক আছে, হ্যাঁ। আর বিফোর হচ্ছে যে তোমার খুবই প্রিসাইজ টাইম গুলোর জন্য। ধরো হচ্ছে যে আমি তোমাকে বললাম যে আমি তোমার 12টা 20 এর আগে হচ্ছে যে ডেইলি ঘুমায় যাই, ঠিক আছে, তোমাকে বললাম, হ্যাঁ। সো এটার জন্য একবার প্রিসাইজ এরকম যদি থাকে, তখন হচ্ছে যে আমরা সেসব জায়গায় বিফোর ইউজ করব, ঠিক আছে। আই উইল স্লিপ, আই ওয়াজ গো টু বেড বিফোর 12:20। বাট আমি যদি বললাম যে হচ্ছে তোমার কোনো গ্রস একটা টাইমের জন্য, ঠিক আছে, যে 12টা 20-এর আশেপাশে কোনো একটা টাইমের আগে আমি ঘুমায় যাই, হ্যাঁ, আই ইউজুয়ালি গো টু বেড বাই 12, 12:20, ঠিক আছে। 12টা 20-এর কোনো টাইম আগে হচ্ছে যে আমি গ্রসলি একটা বললাম, যে হচ্ছে আমি প্রিসাইসলি বললাম না, ঠিক আছে। ইউজুয়ালি হচ্ছে যে বাই নুন, বাই আফটারনুন, বাই ইভিনিং, ঠিক আছে, আই উইল বি ডান বাই ইভিনিং, আই উইল বি ডান বাই দ্যাট টাইম, আই উইল বি ডান বাই দ্য, ইউনো, বাই দ্য, বাই দ্য বেল রিংস, হ্যাঁ, বিফোর দ্য বেল রিংস, এরকম প্রিসাইজ টাইম গুলোর জন্য হচ্ছে যে আমরা বিফোর ইউজ করব, ঠিক আছে। আর তোমার গ্রস যে টাইম গুলো ধরো হচ্ছে ইভিনিং, নুন, হ্যাঁ, আফটারনুন, এইসব টাইম গুলোর জন্য হচ্ছে যে আমরা বাই ইউজ করব। তো হচ্ছে বিফোর জন্য প্রিসাইজ, আর হচ্ছে যে বাইয়ের জন্য হচ্ছে যে যত গ্রস টাইমিং গুলো আছে, ঠিক আছে। সিন্স তো হচ্ছে যে আমরা খুবই নর্মাল একটা ইউজ, হ্যাঁ, অনেক আগের থেকে এরকম যদি কোনো কিছু বুঝাই, তাহলে হচ্ছে যে সিন্স ইউজ করবো, আই হ্যাভ নোন হিম সিন্স উই ওয়ার ইন প্রি স্কুল, ঠিক আছে, আই হ্যাভ নোন হিম সিন্স উই ওয়ার ইন কিন্ডারগার্টেন, হ্যাঁ। এরকম যদি হচ্ছে যে থাকে যে আমরা অনেক দিন ধরে চিনি বা এইসবের জন্য সিন্স ইউজ করি, যত আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এইসবের জন্য হচ্ছে যে আমরা সিন্স ইউজ করি সেম। ওইসব ছাড়া সাধারণত সিন্স খুবই কম ইউজ হয়। না, এটা তোমরা ভুল করবা না, সেটা আমার তোমাদের উপরে বিশ্বাস আছে। অ্যারাউন্ড কোনো কিছুর, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট টাইমের আশেপাশে যদি বুঝায়, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট টাইম, হ্যাঁ। আর অ্যাবাউট হচ্ছে যে কোনো তোমার টাইমের মেজারমেন্টের আশেপাশে যদি বোঝায়, ধরো হচ্ছে 2 ঘন্টা,
হ্যাঁ, 2 ঘন্টা কোন 2 ঘন্টা? এটা কি 12টা থেকে 2টা, নাকি এটা 2টা থেকে 4টা, 1টা থেকে 3টা, নাকি ওটা 5টা থেকে 6টা, 5টা থেকে 7টা? ওয়েট, ইয়েস, 5টা থেকে 7টা। তো এটা হচ্ছে যে আমরা ডেফিনেটলি ভুলি নাই। তো ইনডেফিনেট কোনো টাইম পিরিয়ডের জন্য, কোনো টাইমের একটা পিরিয়ডের জন্য, ঠিক আছে, এনি পিরিয়ড অফ টাইম, এনি পিরিয়ড অফ টাইম, যদি পিরিয়ড অফ টাইম বোঝায় তাহলে হচ্ছে অ্যাবাউট ইউজ করবা। আর যদি কোনো পয়েন্ট অফ টাইম বোঝায়, হ্যাঁ, পয়েন্ট অফ টাইম, তাহলে হচ্ছে যে অ্যারাউন্ড ইউজ করবা। হ্যাঁ, তো 12টা 20 খুবই প্রিসাইজ পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। যদি তুমি 24 আওয়ার ক্লক ইউজ করো তাহলে খুবই প্রিসাইজ, মানে হচ্ছে যে এটা দুপুর 12টা 20-এই বুঝাচ্ছে, ঠিক আছে। 12 ঘন্টায়, 12 ঘন্টার ঘড়ি ইউজ করলেও তুমি সেম, মোটামুটি এত মিস্টেক হওয়ার কথা না, দুপুরের কথা বললে দুপুরে, ঠিক আছে। তো অ্যারাউন্ড, ইউ ইউজ অ্যারাউন্ড when there is a specific point of time, use about when there's a specific period of time। হ্যাঁ, আর হচ্ছে যে আফটার, ওই পিরিয়ড অফ টাইম আর আফটার, এটা নিয়ে হচ্ছে যে খুব বেশি কনফিউজিং না, এটা ইজি। হ্যাঁ, কোনো একটা টাইমের পরে হচ্ছে যে বুঝাইলে হচ্ছে যে আফটার ইউজ হয়, তো তোমার সেটা নিয়ে মাথা ঘামানো লাগবে না। আফটার খুবই ইজি, ঠিক আছে। আর কোনো একটা, ওই যে তোমার উইদিন, তোমার একটা, আমার লোকেশনের মধ্যে যেরকম ছিল, টাইমের মধ্যে সেম। উইদিন শব্দের অর্থটা আমরা মোটামুটি সবাই জানি, এটা হচ্ছে যে কোনো কিছু সময়ের মধ্যে যদি বোঝায় তাহলে। তো ইট ওয়াজ উইদিন দ্যাট টাইম ফ্রেম, দুইটা টাইমের মধ্যে তোমার যদি কোনো কাজ সম্পন্ন হয় তাহলে হচ্ছে তুমি উইদিন ইউজ করবা, ঠিক আছে, ইজি। এখন প্রিপোজিশনস দ্যাট ডিল উইথ অবজেক্টস, কোনো কিছু, কোনো একটা বস্তু বা কোনো কিছু একটা ম্যাটার, হ্যাঁ, এগুলো নিয়ে যদি কোনো কথা বলে তাহলে হচ্ছে অবজেক্টস। হ্যাঁ, তো আমি সেখানে অবজেক্টস বলেছি, ধরো কোনো কাজ, হ্যাঁ, দ্য কালার অফ দিস মাগ, দ্য কালার অফ দিস মাগ ইজ হোয়াইট, রাইট। সো এই অবজেক্টের কথা বোঝাচ্ছি, তাই হচ্ছে যে মাগের আগে, যে দেখো, দ্য কালার অফ, হ্যাঁ, এই যে দিস মাগ।
দেখো, the color of this mug is white. So, color of this mug is white. So আমরা যখন কোনো অবজেক্ট নিয়ে কথা বলবো তখন হচ্ছে যে আমরা এই প্রিপোজিশন গুলো ইউজ করবো, তাই হচ্ছে যে আমরা এখানে বলছি প্রিপোজিশনস দ্যাট ডিল উইথ, প্রিপোজিশনস দ্যাট ডিল উইথ অবজেক্টস, রাইট? এই কারণে হচ্ছে যে আমি এই নামটা ইউজ করছি। দেখো, তো যদি হচ্ছে যে আমরা এটা নিয়ে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট অবজেক্ট নিয়ে হচ্ছে যে কথা বলি, তখন হচ্ছে যে আমরা অফ ইউজ করব। আর হচ্ছে এই অবজেক্টটার ডিরেক্টলি না বলে এই অবজেক্টটার বিষয় নিয়ে যদি কোনো কথা বলি তাহলে হচ্ছে যে আমরা অ্যাবাউট ইউজ করব। অথবা যদি কোনো আম, তোমার সাবজেক্ট নিয়ে কথা বলি, কোন টপিক নিয়ে কথা বলি, তখন হচ্ছে যে অ্যাবাউট ইউজ করবো, ঠিক আছে? হ্যাঁ, এটা আশেপাশে বা কোনো কিছু নিয়ে যদি কথা বলি তাহলে অ্যাবাউট ইউজ করবো। ওই যে আমি বললাম না যে তোমার অ্যাবাউট এর আরেকটা ইউজ হচ্ছে যে লোকেশন নিয়ে হচ্ছে, তুমি যদি কোনো কিছুর অ্যারাউন্ড আশেপাশে থাকো, হ্যাঁ, আশেপাশে কোনো জায়গায় থাকো, অ্যারাউন্ড এর হচ্ছে সিননিমাসলি অ্যাবাউট ইউজ করা যায়। তা হচ্ছে যে আমরা সেখানে যখন অবজেক্ট নিয়ে কথা বলবো তখন হচ্ছে আমরা অ্যাবাউট সেম জিনিস নিয়ে কথা বলবো। একটা জিনিস নিয়ে ডিরেক্ট নিয়ে না কথা বলে তার নিয়ে যদি আশেপাশে নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলি তাহলে হচ্ছে অ্যাবাউট ইউজ করবো। যে ইফ আই টক অ্যাবাউট দিস মাগ, রাইট, then I could say that this mug is white and it has the logo of our course, right? Our organization. And ঠিক আছে, এই হচ্ছে যে অ্যাবাউট এর ইউজটা, ঠিক আছে? কোনো কিছুর বিষয় নিয়ে যদি কোনো কথা বলো, বিটুইন, অ্যামং, দ্যান, হ্যাঁ, এগুলা হচ্ছে যে একাধিক বস্তুর মধ্যে যদি তুমি কম্পেয়ার করো তাহলে হচ্ছে যে এটা ইউজ করবা। সো বিটুইন দিস মাগ অ্যান্ড দিস পেন ওয়ান ইজ ব্রাইটার ইন কালার। হ্যাঁ, তো হচ্ছে এই দুইটার মধ্যে যদি তুলনা করি তাহলে হচ্ছে, তা হচ্ছে আমি যদি আরেকটা জিনিস আনাই, বিটুইন দিস দিস মাগ, this pen and this tablet, right? One of them is more expensive. ও হ্যাঁ, তো হচ্ছে যে এই তিনটার মধ্যে একটা হচ্ছে বেশি এক্সপেন্সিভ। তো হচ্ছে কম্পেয়ার করলে, ঠিক আছে? আর হচ্ছে যে ওই যে দেন সিমিলারলি দিস মাগ ইজ মোর ফ্রাজাইল দেন দিস পেন। এটা কি সত্য? আমি আসলে জানি না ফ্রাজিলিটি কোনটার বেশি, ঠিক আছে? এটা হয়তো বা তাড়াতাড়ি ভেঙে যাবে মগের চেয়ে, বাট নিচে ফালাইলে দুটার আগে মগ ভাঙবে। যে ইটস আপ ফর ডিবাইট, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের থাকে এই যে বিসাইডস, বাট, এগুলো নেই। বিসাইডস আর বাট এগুলো সিননিমাসলি ইউজ হয়, ঠিক আছে? ধরো হচ্ছে তোমার আমার এই কলমটা বাদে যদি আরেকটা কলম থাকে, ঠিক আছে, আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ another pen, have another pen besides this one, and besides this one, this one, I have another pen besides this one. হ্যাঁ, এই যে besides, ঠিক আছে? সিমিলারলি, ঠিক আছে, তুমি হচ্ছে besides এর বদলে বাট ইউজ করতে পারবা, ঠিক আছে? বাটটা হচ্ছে যে খুবই প্রাচীনকালে ইউজ হইতো, এখন হচ্ছে যে খুব বেশি ইউজ করা, বাট নোবডি স্টপিং ইউ ফ্রম ইউজিং ইট, মাইন্ড দ্যাট, ঠিক আছে? বাট আর বিসাইডস সিননিমাসলি ইউজ হয়, বাট হচ্ছে যে একটু আর্কাইক, ঠিক আছে, মানে হচ্ছে যে প্রাচীন। আর বিসাইডসটা হচ্ছে যে এখন খুবই বেশি ইউজ হয়, মানে প্রিডমিনেন্টলি বিসাইডস ইউজ করে, ঠিক আছে? তো হচ্ছে যে এই আমাদের এগুলা অবজেক্ট নিয়ে। দেখো, গ্রুপ আর ফ্রেজাল ভার্ব খুবই বড় একটা জিনিস, মুখস্থ অলমোস্ট, ঠিক আছে? এটা অলমোস্ট তোমাদের মুখস্থ করা লাগবে। তো হচ্ছে আমি আম, এটার জন্য আমরা যেই স্টেপটা নিচ্ছি সেটা হচ্ছে তোমরা আমাদের সেপ্টেম্বরের পর আমাদের সাথে যারা যারা থাকবা তাদের জন্য হচ্ছে যে আমরা ডেইলি, হ্যাঁ, পাঁচটাও না, ঠিক আছে, তিনটা চারটা এরকম করে আমরা ডেইলি হচ্ছে তোমাদের জন্য গ্রুপ অথবা ভেজাল ভার্ব যেগুলো হচ্ছে যে ইম্পর্টেন্ট ওগুলো হচ্ছে দিয়ে দিব। আর হচ্ছে যে এগুলো আবার তোমাদের এক্সামের মধ্যে থাকবে যাতে তোমরা হচ্ছে যে খুবই ছোট ছোট ডোজে, হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি হচ্ছে যে ফ্রেজাল ভার্ব গুলার উপরে তোমাদের আর কি পরিচিত থাকে, ঠিক আছে?
দেখবা যে হচ্ছে ডেইলি যদি এরকম করে ফ্রেজাল ভার্ব 5টা করে দাও, তাহলে হচ্ছে তোমাদের ক্লাসগুলোর মধ্যে তোমাদের অলরেডি হচ্ছে যে আম, 250 বা হচ্ছে যে তোমার এরকম 200 এরকম করে হচ্ছে যে ফ্রিজাল ভার্ব তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তো এতগুলো ফ্রিজাল ভার্ব তোমাদের লাগবে না, ঠিক আছে? যেসব গুলা হচ্ছে তোমাদের ঘন ঘন পরীক্ষার মধ্যে আসতেছে, যেসব গুলা খুবই ইম্পর্টেন্ট, যেসব গুলা একটু কনফিউজিং, যেসব গুলা হচ্ছে যে তোমাদের বারবার মনে করা লাগবে, সেই ফ্রেজাল ভার্ব গুলো আমরা দিব। সাথে তো হচ্ছে যে তোমাদের ক্লাসগুলো তো থাকবেই। তো হচ্ছে আমার মনে হচ্ছে যে যে জিনিসটা আমাদের প্রপোজিশন, যে ফ্রেজাল ভার্ব গুলো এইভাবে তোমাদের দেওয়ার জন্য, সেটা তোমাদের জন্য মোস্ট এফেক্টিভ হবে। এভাবে ক্লাস নিয়ে তোমাদের একদিনে হচ্ছে যে আমি এক গাদা ফ্রেজাল ভার্ব তোমাদের মুখে ঢুকাই দিলাম, হ্যাঁ, তারপর হচ্ছে তোমরা 2 দিন লাগে সেটা চেয়ে বাবা, হ্যাঁ, আর 1 সপ্তাহের মাথায় সেটা হজম হয়ে যাবে, সেটা আর তোমাদের মনে থাকবে না। বাট আমরা চাচ্ছি না হচ্ছে যে ফ্রেজাল ভার্বের মতো একটা ইম্পর্টেন্ট জিনিস, যেই জিনিসটা আসলে অনেক হেভি, হ্যাঁ, এই জিনিসটা তোমরা হচ্ছে যে এইভাবে হজম করো, ঠিক আছে? এটা এক গদা এভাবে হজম করলে তোমরা হচ্ছে এটা থেকে কোনো কিছুই লাভ পাবা না। তো হচ্ছে যে ছোট ছোট ডোসেজে হচ্ছে যে আমরা ফিজাল ভাব গুলো তোমাদের দিয়ে দিব। হ্যাঁ, যারা যে সেপ্টেম্বরের পর আমাদের সাথে থাকবা, অবশ্যই হচ্ছে তোমরা এই বেনিফিটটা পাবা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা সেভাবে করার চেষ্টা করতেছি। আজকে হচ্ছে ফ্রেজার ভাব পড়ে তোমাকে আমি 1 ঘন্টা নিলেও, আরো 1 ঘন্টা নিলেও তো তোমাকে পড়ায় শেষ করতে পারবো না, যেহেতু টাইম কম। তাহলে আজকে আমরা এটুকুই রেখে দিচ্ছি। পরে যদি তোমাদের সাথে দেখা হয়, হ্যাঁ, অবশ্যই ফ্রেজার ভার্ব নিয়ে আরো একটু বেশি কথা হবে, যেগুলা যেগুলা হচ্ছে যে ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে আমরা একদিন ক্লাসে বলে দিব। আর তোমাদের যেগুলো বারবার তোমাদের দেখা লাগবে, সেগুলো হচ্ছে যে ডেইলি তোমাদের কাছে পৌঁছে যাবে, ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।